আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোল্লা নাসিরুদ্দিনের এমন একটি গল্প শুনবো যে গল্পটি আমাদের সকলের জীবনেই কম বেশি ঘটে যায় অথবা আমাদের চারপাশের মানুষের সাথে ঘটে আমরা দেখতে পাই। একদিন মোল্লা নাসিরুদ্দিন তার একটি গাধাকে নিয়ে তার বাসার ছাদে উঠলেন। ছাদে ওঠার পরে মোল্লা নাসিরুদ্দিন তার গাধাকে নিয়ে বিকেলের আবহাওয়া বেশ উপভোগ করতেছিলেন। যখন সন্ধ্যা হয়ে গেল ঠিক তখন মোল্লা নাসিরুদ্দিন চাইলেন তার গাধাকে নিয়ে নিচে নামতে, তবে গাধাটি কোনোভাবেই নিচে নামতে চাচ্ছিলেন না। এরপর মোল্লা নাসিরুদ্দিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে নিচে নেমে আসলেন গাধাকে ছাদে রেখেই। ঠিক এরপরেই ঘটল বিপত্তি। মোল্লা নাসিরুদ্দিনের সেই গাধাটি ছাদে মালিককে না দেখতে পেরে লাফালাফি শুরু করে দিলেন। ঠিক তাৎক্ষণিকভাবে সে ছাদ ভেঙে নিচে পড়ে গেলেন এবং মারাও গেলেন। তখন মোল্লা নাসিরুদ্দিন উপলব্ধি করতে পারলেন গাধাকে কখনো উঁচাতে উঠাতে হয় না, কারণ গাধা জানে না কিভাবে উপরে উঠতে হয় এবং কিভাবে নিচে নামতে হয়। তাই অযোগ্য ব্যক্তিকে কখনো জোর করে উপরে উঠানো যাবে না। তখন মোল্লা নাসিরুদ্দিন আরো একটি শিক্ষা পেলেন, যেটা হচ্ছে গাধা উপরে ঠিকই উঠে কিন্তু নিচে নামতে পারে না। এরপরে নিজেও মরে, মালিককেও মারে। বিষয়গুলো আমাদের সকলেরই গুরুত্ব সহকারে বোঝা উচিত, কারণ আমরা যখন অযোগ্য ব্যক্তিকে একটি মর্যাদা সম্পন্ন স্থানে বসাই তখন সেই গাধার ন্যায় অযোগ্য ব্যক্তিও বুঝতে পারে না সে কোন জায়গায় এসেছে, সেখানে তার কিভাবে ওঠা উচিত এবং কিভাবে নামা উচিত। তখন সে সেটা না জেনে না বুঝে নিজেও মরে, অন্যকেও মারে। তাই অযোগ্য ব্যক্তিকে সম্মানিত মর্যাদা সম্পন্ন স্থানে বসানোর আগে আপনার ভাবা উচিত আপনি কি গাধার ন্যায় তাকে উপরে উঠাচ্ছেন, তাহলে সে নিজেও ধ্বংস হবে, আপনাকেও ধ্বংস করবে।